ডিমকে কেন পুষ্টিবিজ্ঞানে একটি সুপারফুড বলা হয়? এর আসল কারণ লুকিয়ে আছে এর ভেতরের উপাদানে। ডক্টর সীমা গুলাটি জানাচ্ছেন, ভিন্ন ভিন্ন খাবারের পুষ্টিগুণ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু ডিম হলো মানুষের তৈরি করা সবচেয়ে সহজ ও সম্পূর্ণ আহার। অনেকে সোয়াবিন বা পনিরে বেশি প্রোটিন থাকার কথা বললেও বিজ্ঞান বলছে সব প্রোটিন এক নয়। উদ্ভিজ্জ প্রোটিন আমাদের শরীর সম্পূর্ণভাবে শোষণ করতে পারে না, কিন্তু ডিমের প্রোটিন হলো হাইলি ডাইজেস্টেবল এবং বায়ো অ্যাভেলেবেল, যা বাচ্চার শরীরে নিমেষেই গ্রহণ করতে পারে। মানবদেহে পেশি, হাড় ও হরমোন তৈরির জন্য যে 20টি অ্যামাইনো অ্যাসিড লাগে, তার মধ্যে 9টি নিজে শরীর তৈরি করতে পারে না। ডিম হলো সেই বিরল প্রকৃতির উৎস যা এই 9টি উপাদানই একদম সঠিক অনুপাতে বাচ্চাদের মধ্যে সরবরাহ করে। শুধু শরীরের বৃদ্ধি নয়, স্কুলে বাচ্চাদের বৃদ্ধির বিকাশের জন্য ডিমের ভূমিকা ম্যাজিকের মতো কাজ করে। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে কোলিন, যা মস্তিষ্কের গঠন, স্মৃতিশক্তি এবং স্নায়ুতন্ত্রকে সচল রাখতে অপরিহার্য। ডাটা অনুযায়ী, যেখানে 100 গ্রাম রান্না করা সোয়াবিনে মাত্র 44 মিলিগ্রাম কোলিন থাকে, সেখানে মাত্র 2টি সিদ্ধ ডিমে থাকে 290 থেকে 300 মিলিগ্রাম কোলিন। অর্থাৎ পনির বা সোয়াবিনের থেকে ডিমের মধ্যে 7 থেকে 20 গুণ বেশি ব্রেন নিউট্রিশন থাকে। যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, তবে দেখব এই মিড ডে মিলের সার্থকতা প্রথম প্রমাণ করেছিলেন তামিলনাড়ু। আজ থেকে কয়েক দশক আগে 1956 সালে মুখ্যমন্ত্রী কে কামরাজ প্রথমবার স্কুলে খাবার দেওয়ার প্রথা বড় আকারে চালু করেন। কিন্তু 1982 সালে দূরদর্শী মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রন এই ব্যবস্থায় ডিম যুক্ত করে এক বৈপ্লবিক পরিবর্তন আনেন। সেই মান বাড়ায় স্কুলে বাচ্চাদের আসার সংখ্যা এবং ড্রপ আউট বা স্কুল ছুটের সংখ্যা এক ধাক্কায় নাটকীয়ভাবে কমে যায়। পরবর্তীতেও এম করুণানিধি এবং জয়ললিতাও এই ডিমের সংখ্যা আরও বাড়িয়ে দেন। তামিলনাড়ু এই ঐতিহাসিক সাফল্যই প্রমাণ করে যে সুস্থ ও বুদ্ধিদীপ্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়তে ডিমের কোনো বিকল্প নেই।